আজকের খেলায় শুধু নতুন কিছু প্রতিভাকেই আমরা দেখতে পাবো না, তার সঙ্গে আমরা দেখতে পাবো দুজন বিখ্যাত খেলোয়াড়ের যুগলবন্দী, জয় দাশগুপ্ত এবং আকি মৈত্র দত্ত। বিশেষ করে জয় দাশগুপ্ত, যিনি এক বিখ্যাত হেলথ ড্রিঙ্ক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার নির্বাচিত হয়েছেন, এবং আমরা আজকে তার থেকে ফুটবলের জাদু দেখার অপেক্ষায় থাকবো। আমরা দেখতে পাচ্ছি দু দলের প্লেয়াররা নিজেদের নির্দিষ্ট পজিশনে দাঁড়িয়ে আছেন এবং রেফারির বাঁশির অপেক্ষায় রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। আজকেই তোমার জীবনের শেষ খেলা খেলে নাও জয়। এরপরে আমি খেলবো আর তুমি হবে আমার খেলার পুতুল। দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেল। আজকের ম্যাচ বলতে পারেন একটা হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচে কে জিতবে কে হারবে সেটা দেখার জন্য আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফেডারেশনের সচিব শ্রী গুরুচরণ সিং মহাশয়। কিন্তু এইটুকু বলতে পারি, আজকের খেলা টান টান উত্তেজনাপূর্ণ একটি খেলা হতে চলেছে। কাম অন জয়, কাম অন, ফোকাস। আমরা দেখতে পাচ্ছি জয় দাশগুপ্ত বল পেয়েছেন, শট মারো, গোল দাও, তুমিই জিতবে। বল নিয়ে ডান দিক দিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে বিপক্ষের প্লেয়ার, একজনকে কাটালেন, দুজনকে কাটালেন। গোল, গোল চাই, গোল চাই, গোল চাই, কাম অন আকি। মা, শট মারো, শট মারো। এবং একটি অসাধারণ প্লেসমেন্ট এবং গোল। একটি অসাধারণ গোল করলেন জয় দাশগুপ্ত। এই গোলের পেছনে আকির অবদান অনস্বীকার্য। তার বাড়ানো সুন্দর পাস থেকে এই অসাধারণ গোল করলেন জয় দাশগুপ্ত। দু দলই আপ্রাণ চেষ্টা করছে গোল করার জন্য। দু দল মুহুর্মুহু শট নিচ্ছে গোল পোস্ট লক্ষ্য করে। বাবা আস্তে আস্তে আস্তে। দাদু ভাই কি হচ্ছে কি? আস্তে। সত্যি বাবা, এই একটা ফুটবল পাগল ছেলে হয়েছে। কাবেরী, রক্ত কথা বল। মা, শট মারো। হ্যাঁ, মারো মারো মারো। মা, পাস করো, পাস করো। আরে এই তুই এভাবে চেঁচাচ্ছিস যে মাকে শুনতে পাবে নাকি? হ্যাঁ, টেলিপ্যাথি বলে একটা জিনিস হয় জানো, কেউ যদি মনে মনে কাউকে কিছু বলে সে সেটা শুনতে পায়। তোমরা সবাই হাসছো কেন বলো তো? আমি বইতে টেলিপ্যাথির কথা পড়েছি। বারে, যখন লোকেরা ফুটবল খেলা দেখে তখন তো সবাই গোল গোল বলে চিৎকার করে। ঠিক কথা বলেছে আমার ছোট দাদু ভাই। আমিও তোমার সঙ্গে গোল গোল বলে চিৎকার করব। আচ্ছা তোমরা একটু চুপ করো না, সত্যি সত্যি জয় গোল দেবে। দেখো দেখো। মা, বল দাও তাড়াতাড়ি। ইস, মাঠে থাকতে পারলে কি যে ভালো হতো।
দোষটা তো তোমাদেরই, বলো। জয় তোমাদের সুকুমারের নাম করে চুচুর ভয় দেখালো আর তোমরা পালিয়ে এখানে চলে এলো। এখন আর আফসোস করে কি লাভ? বুঝতে পেরেছি, ভুল জায়গায় কথাটা বলে ফেলেছি। তুমি একটু প্লিজ চুপ করো। যে কোনো মুহূর্তে আরেকটি গোল হয়ে যেতে পারে এবং খেলার ফলাফল ঘুরে যেতে পারে। আবার গোল, কিন্তু এবার গোল করলেন বিপক্ষের বিদিশা দাস। খেলার ফল 1-1। পুরো তো গোল দিয়ে দিল, এবার কি হবে? তুই দেখিস, মাই আমার জিতবে, মাই গোল দেবে। আরে ছোট বৌমা গোল দেবেই দেবে। আজকের খেলায় কি হবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, তবে বলতে পারি আপনারা যারা আজকে মাঠে এসেছেন একটা চমৎকার ফুটবলের স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাবেন। কেমন জয় হবে হবে, কেমন রাখি ফোকাস, হবে হবে হবে। Come on guys. আরে গোল, এই দেখো। খেলার ফল 1-1। দুই দলই একটি করে গোল করেছে, তবে যে কোনো মুহূর্তে গোল হতে পারে। দু দলই আপ্রাণ চেষ্টা করছে গোল করার জন্য। দু দল মুহুর্মুহু শট নিচ্ছে গোল পোস্ট লক্ষ্য করে। যে কোনো মুহূর্তে আরেকটি গোল হয়ে যেতে পারে এবং খেলার ফলাফল ঘুরে যেতে পারে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। বলতে বলতে রেফারির লম্বা বাঁশি এবং হাফ টাইম, মধ্যান্তরের বিরতি। প্লেয়াররা এবার বিশ্রাম নেবেন। হাফ টাইমের পর আবার খেলা শুরু হবে। এই সময় হাফ টাইম দেয়, এই সুন্দর বলটা নিয়ে একবারে গোলের সামনে চলে গিয়েছিল। কি হলো, কোথায় যাচ্ছ? এখন তো হাফ টাইম হয়েছে। আরে হাফ টাইম হয়েছে, এক্ষুনি খেলা শুরু হবে, কেউ কোথাও যাবে না। তুমি প্লিজ বসো 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 প্লিজ। কেসটা কি হলো বুঝতে পারছি না তো। আমাদের তো এখানে নিয়ে এলো, সুকুমার আর সমুদ্র কি কিছু করতে পারলো? জয় তো বহাল তবিয়াতে খেলছে, সেকেন্ড হাফে হয়তো গোল দিয়ে টিমকে জিতিয়েও দেবে। আর দাঁড়াও, খেলা আরম্ভ হচ্ছে। চলো চলো, হবে হবে, পাস পাস। মধ্যান্তরের বিরতির পর আবার খেলা শুরু হয়ে গেল। প্রত্যেক দর্শকের মুখে এক চাপা উত্তেজনা। কাবেরী, তোমার চোখ লাফাচ্ছে না তো? তুমি কোনো বিপদের আশঙ্কা করছো? দেখো না, আমাদের ছোট বৌমা কি সুন্দর খেলছে। তুমি ভাবতে পারো যে ইস্ট বেঙ্গলের শতবার্ষিকীতে ইস্ট বেঙ্গলের মাঠে আমাদের ছোট বৌমা গোল করে দিল। আমার তো গর্বে পুরো বুকটা ফুলে উঠছে। মানে আমি ভাবতে পারছি না, আমার যে কি খুশি খুশি লাগছে আমি ভাবতেও পারছি না। জয় বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, সামনে একজন দুজনকে ড্রিবল করে আবার আগে পাস, আগে থেকে জয় এবং জয় অসাধারণ শট এবং একটি বিশ্বমানের গোল।
তবে এই দুটো গোল দিয়ে দিল কিন্তু ছোট বৌমা। আমি জানতাম ছোট বৌমা ঠিক গোল দেবে। এবং এই গোলের সুবাদে জয় দাশগুপ্ত তার টিমকে এগিয়ে নিয়ে গেলেন এবং দর্শকদের উন্মাদনা দেখে বোঝা যাচ্ছে এখনো জয় দাশগুপ্ত হলো মহিলা ফুটবলের সুপার আইকন। আমি চাই তুমি আজ জিতো জয়। প্রথমে জয়ের হাসিটা দেখবো, তারপর পরাজয়ের কান্নাটা। চমৎকার ওঠানামার মধ্যে দিয়ে দুপক্ষই চেষ্টা করছে প্রতিপক্ষের গোলে বল ঢুকিয়ে দেওয়ার জন্য। কি হচ্ছে এখানে? ইচ্ছে করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এই তো চাই, তোমাকে এইভাবেই যন্ত্রণায় কাতরাতেই দেখতে চেয়েছিলাম আমি জয়। মাকে মারছে কেন? ওদেরকে বের করে দাও। তাদের রেড কার্ড দেখাচ্ছে না কেন? আমি বুঝতে পারছি না রেড কার্ড দেখে না কেন ওরা। পকেটে কি রেড কার্ড নেই নাকি নিতে ভুলে গেছে? জয়কে মাঠ থেকে ভ্যানিশ করতে হলে ওকে ইনজোর্ড করতে হবে। হ্যাঁ, তারপর ও যখন মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার জন্য মাঠের বাইরে আসবে তখন ওকে ভ্যানিশ করতে সুবিধা হবে। আর এই কাজটা করবে তুমি। হ্যাঁ, ও যাতে মাঠে ইনজোর্ড হয় সেটা তোমাকে বুঝতে হবে। মানে আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো? একটু আগেই জয় দাশগুপ্তকে পেছন থেকে ফাউল করা হয়েছে। যদিও আপনারা জানেন ফুটবল একটা বডি কন্ট্যাক্ট গেম, কিন্তু এখন ফুটবলের নিয়ম কানুন অনেক কড়া হয়েছে। ইচ্ছাকৃত ফাউল করে কেউ আর পার পাবে না। নিয়ম কানুন নেই, আশ্চর্য। ফাউলের পর ফাউল করে যাচ্ছে। একটা এরকম অসাধারণ খেলছে, তাকে এখনো খেলবার সুযোগই দিচ্ছে না। কি করতে পারছো তুমি? রেফারি আছে কি করতে? গুচকায় আছে। আরে ইচ্ছে করে ফেলে দেওয়া হচ্ছে। রেফারি কি করছে? এটা ফাউল তো। ভালোই তো খেলছে আপনার টিম, ভেরি গুড। কিন্তু কি জানেন তো, ফ্র্যাঙ্কলি স্পিকিং আজকাল এত জেন্টল ফুটবলের যুগ নেই। মানে জিততে পারবেন না, একটু রাফ অ্যান্ড টাফ হার্ড গেম খেলতে হবে। হোয়াট আই এক্স্যাক্টলি মিন টু সে, অপোনেন্ট টিমের জয় দাশগুপ্তকে ইনজিওর্ড করে মাঠ থেকে বার করে দিন, তবেই জিততে পারবেন। প্রিয়া শোন, এভাবে হবে না বুঝলি। মার, জয় দাশগুপ্তকে মেরে মাঠের বাইরে বের করে দে। খেলার সময় প্রায় শেষ। বিপক্ষের ট্যাকেলের সামনে আজকে জয় দাশগুপ্তকে একটু সাবধানী দেখাচ্ছে।
উঠছো কেন? বসো বসো বসো। এই চমৎকার গোলের স্মৃতি আশা করি দর্শকদের মনে অনেক দিন জায়গা করে নেবে। গুড স্কিল। সত্যি মেয়েটি খুব ভালো খেলে। তোমার এই জয়ের হাসিটাও না হয় আমি সহ্য করে নিলাম। এরপর পরাজয়ের কান্নাটা তুমি কেমন করে সহ্য করো দেখবো আমি। যারা আজকে কষ্ট করে ফুটবলের এই স্বর্গোদ্যান ইস্ট বেঙ্গল ক্লাবের মাঠে খেলা দেখতে এসেছেন কিংবা টিভিতে সরাসরি সম্প্রচার দেখছেন, তাদের এই খেলার স্মৃতি আশা করি বহুদিন মনে থাকবে। জয় দাশগুপ্ত। এটাই তোমার জীবনের শেষ জিত জয়ী। আজ রাতের মধ্যে যদি তোমার এই জয় চির পরাজয় বদলাতে না পারি তাহলে আমারও নাম সুকুমার নয়। তোমার নাম, যশ, খ্যাতি আর কিছুক্ষণের মধ্যেই কলঙ্কের কালিতে ঢেকে যাবে। তুমি হবে রাজ্যের সর্বকালের সবচেয়ে কলঙ্কিত ফুটবলার, মিসেস জয়ী দাশগুপ্ত। নমস্কার, আমরা অকুণ্ঠ ধন্যবাদ জানাই ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের মাননীয় সচিব এবং কার্যনির্বাহী কমিটির সমস্ত সদস্যকে। আমরা ডেকে নেব ইস্ট বেঙ্গল ক্লাবের দুই প্রাক্তন ক্যাপ্টেন চন্দন দাস এবং ফাল্গুনী দত্ত মহাশয়কে। আমরা তাদের ধন্যবাদ জানাই মূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য। আমরা অভিনন্দন জানাই আমাদের জাতীয় ফেডারেশনের সচিব শ্রী গুরচরণ সিং মহাশয়কে। শতবর্ষের এই পূর্ণ লগ্নে মহিলা ফুটবলে বিশেষ অবদানের জন্য ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব এক মহিলা ফুটবলারের হাতে তুলে দিতে চলেছে সর্বকালের সেরা মহিলা ফুটবলারের সাম্মানিক পুরস্কার। আর এই কিংবদন্তি মহিলা ফুটবলার আর কেউ নন, আজকে বিজয়ী দলের অধিনায়িকা এবং আজকের ফাইনালের জয়ের স্থপতি জয়ী দাশগুপ্ত। আমি দুই দলের ফুটবলারকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার জয়ী দাশগুপ্তর হাতে সর্বকালের সেরা মহিলা ফুটবলারের সাম্মানিক পুরস্কার তুলে দিচ্ছেন ইস্ট বেঙ্গল ক্লাবের দুই প্রাক্তন অধিনায়ক ফাল্গুনী দত্ত এবং চন্দন দাস মহাশয়। আমি জয়ী দাশগুপ্তকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। তুমি আমাকে ধন্য করলে। এই পরিবারে কেউ কোনোদিন আমাকে এই সম্মান এনে দেয়নি। ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট।
কাবেরী ভাবতে পারছো ইস্টবেঙ্গল ক্লাবের শতবার্ষিকীতে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ মহিলা ফুটবলারের পুরস্কার নিচ্ছে আমাদের ছোট বৌমা। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ছোট বৌমার নামটা জড়িয়ে গেল। আমি তো ভাবতে পারছি না কাবেরী, আমি ভাবতে পারছি না। এখনো তো কিছুই করতে পারলো না। তার মানে সমুদ্র সুকুমার ফেল করেছে, ওরা কিছুই করতে পারেনি। তোমার জন্য আমি অনেক বড় পুরস্কার তুলে রেখেছি জয়, অনেক বড় পুরস্কার।